ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদ করার যে পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তা সরাসরি প্রত্যাখ্যান করেছে মিশর, সৌদি আরব ও জর্ডান। তার এই বিতর্কিত মন্তব্যের ফলে এসব দেশের সরকার ও গণমাধ্যমের অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানানোই দেশগুলো এখন সেই পথেই এগোচ্ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রস্তাবের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সৌদি আরবের কণ্ঠস্বরেও পরিবর্তন লক্ষ্য করা গেছে, বিশেষ করে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৌদি আরবেই পর্যাপ্ত জমি রয়েছে। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জর্ডান। ট্রাম্পের সঙ্গে বাদশাহ দ্বিতীয় আবদুল্লার বৈঠকের পর তার এক মন্তব্য নিয়ে আরব বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে জর্ডান তাদের এই কঠোর অবস্থানের ঘোষণা দেয়। ট্রাম্প আবদুল্লাহ বৈঠকের পর মিশর এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কে অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এতে উল্লেখ করা হয় ফিলিস্তিনি সংকটের যে কোনো সমাধান এমনভাবে বিবেচনা করা উচিত যাতে এই অঞ্চলে প্রতিষ্ঠিত শান্তি বিনষ্ট না হয়। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি তার ভাষণে উচ্ছেদ প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং গাজার বাস্তুচ্যুত জনগণের নিজ ভূমিতে ফিরে যাওয়ার পক্ষে অবস্থান নেন। এমনকি উপসাগরীয় এবং মিশরীয় সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক জনপ্রিয় ব্যবহারকারী এখন ফিলিস্তিনি ইস্যুতে সহানুভূতি দেখাচ্ছেন, যদিও অতীতে তারা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে নেতিবাচকভাবে দেখেছেন বা ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে অস্পষ্ট অবস্থান নিয়েছেন। সাম্প্রতিক দশকগুলোতে আরব বিশ্বের রাজনৈতিক অবস্থানের তুলনায় এখনকার দৃশ্য অনেকটাই ব্যতিক্রমী। এটি শুধু ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের দৃঢ়তার কারণে নয়, বরং ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবেরও একটি প্রত্যাশিত প্রতিক্রিয়া। ট্রাম্পের পরিকল্পনা মূলত ইসরায়েলি নেতৃবৃন্দ এবং বিশ্বব্যাপী ইহুদিবাদী লবির আকাঙ্ক্ষার প্রতিফলন। বাইবেলের প্রতিশ্রুতির ভিত্তিতে তারা ফিলিস্তিনকে ফাঁকা করতে এবং আরবদের সরিয়ে ইহুদিদের বসতি স্থাপন করতে চায়। মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে ট্রাম্পের অজ্ঞতা স্পষ্ট, তবে নেতানিয়াহু ভালোভাবেই জানেন যে রাজনৈতিক সমীকরণ থেকে জনগণকে দুই স্তরে মুছে ফেলার মাধ্যমেই বাস্তুচ্যুত সফল করা সম্ভব। প্রথমত, ইসরায়েলের লিকুদ পার্টি ফিলিস্তিনি জনগণ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে তাদের অপরিহার্য অধিকারের প্রতি অবজ্ঞা দেখাচ্ছে। তারা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, স্বাধীনতা, ভূমির মালিকানা, নাগরিকত্ব, সার্বভৌমত্ব ও চলাচলের মতো মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে। দ্বিতীয়ত, আরবের শাসকদের নীতি এবং তাদের জনগণের ইসরায়েল বিরোধী অবস্থানের মধ্যে একটি বিশাল ফাঁক রয়েছে। আমাদের স্বীকার করতে হবে যে 1979 সালের মিশর ইসরায়েল শান্তি চুক্তির পর থেকে বিভ্রান্তিকর প্রচার কৌশল আরব শাসকদের মনোভাব পরিবর্তনে ভূমিকা রেখেছে। এর মাধ্যমে কিছু প্রতিষ্ঠানের মতাদর্শ বদলানো হয়েছে এবং কিছু অভিজাত ব্যক্তিদের প্রভাবিত করা হয়েছে। উদ্দেশ্য ছিল ফিলিস্তিনি স্বার্থকে আরব জনগণের মূল ভাবনা থেকে বিচ্ছিন্ন করা এবং সরকারগুলোর সম্পৃক্ততাকে কেবল একটি আনুষ্ঠানিক ব্যাপার করে রাখা। ট্রাম্পের প্রস্তাবের পর আরব বিশ্বের ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া জানাতে দেরি হওয়া প্রমাণ করে যে ইসরায়েলি ও মার্কিন নীতির প্রভাব কতটা গভীরে পৌঁছেছে। গাজা থেকে ফিলিস্তিনের উচ্ছেদ ঠেকাতে আরব সরকারগুলোর, বিশেষ করে মিশর, সৌদি আরব, জর্ডান ও কাতারের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। ট্রাম্পের ব্ল্যাকমেইল ও নেতানিয়াহুর উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে আরবদের একমাত্র রক্ষা কবচ হল জনগণের সঙ্গে সরকারের সংহতি। এটি কেবলমাত্র রাজনৈতিক উন্মুক্ততা, বিরোধিতার মতের প্রতি শ্রদ্ধাশীল নীতি এবং কঠোর পরীক্ষা। কিন্তু এটি একই সঙ্গে আরব বিশ্বের জন্য শেষ সুযোগও হতে পারে। সম্ভবত এটি আরব শাসক ও জনগণ উভয়কে আত্মতুষ্টি, স্বার্থপরতা, বিস্মৃতি এবং পরাধীনতা থেকে মুক্ত হতে বাধ্য করবে। যদি তারা একদিন গণহত্যার বোঝা, বিশ্বাসঘাতকতা, অতীতের ভুল থেকে মুক্ত হয়ে জেগে ওঠে, তবে ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবা সম্ভব। দেশ জগৎ ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক।